হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো আইটিআই কোর্স সম্পর্কে। যে সমস্ত ক্যান্ডিডেট যারা ভাবছো মাধ্যমিক পাশের পরে আইটিআই করবে, বা যারা অলরেডি মাধ্যমিক পাশ করে বসে আছো, বা যারা মাধ্যমিক পাশ করার পরে এইচএস দিয়েছো বা এইচএস করছো বা গ্র্যাজুয়েশন করেছো, অনেকেই এই আইটিআই কোর্সে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। তো আমাদের এই আইটিআই কোর্সে অ্যাডমিশন হতে গেলে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, বা এটি কখন অ্যাডমিশন হয়ে থাকে, বা এর অ্যাডমিশন প্রসেস কি আছে, সেই সম্পর্কে আমরা জানবো। এবং তার সাথে সাথে আইটিআই আমাদের কতগুলো ট্রেড থাকে, বা আইটিআই ট্রেড কত ইয়ারের হয়ে থাকে, কোর্স ডিউরেশন কত ইয়ারের থাকে, বা আইটিআই ট্রেডের সাথে সাথে আমাদের বা গভর্নমেন্ট যে সমস্ত এক্সামগুলো আছে, কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আইটিআই করার পরে চাকরি পাওয়া যায়, সরকারি চাকরির ক্ষেত্রে আইটিআই এর কোন ট্রেডগুলো থেকে পাস করলে আমরা তাড়াতাড়ি চাকরি পাবো গভর্নমেন্টে, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব। বা আইটিআই এর ফর্ম কখন বার হয়, বা আইটিআই এর ফর্ম ফিল আপের প্রসেসগুলো আমরা সমস্ত কিছু এখান করে জানবো। তাছাড়া এখনকার দিনে যে সমস্ত স্টুডেন্টরা যারা এইচএস করেছো বা গ্র্যাজুয়েশন করছো, তারপরে কিন্তু আইটিআই অ্যাডমিশন হতে আসছো, অনেকেই আমাদের মধ্যে অনেকেই আছি যারা গ্র্যাজুয়েশন করেছি, তারপরে হয়তো আইটিআই গিয়ে অ্যাডমিশন হতে যাচ্ছি, বা এইচএস করার পরে অ্যাডমিশন নিচ্ছি। বাট আইটিআই করতে গেলে আমাদের যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সেটি হচ্ছে আমাদের মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আমরা আইটিআই এর ফর্ম ফিল আপ করতে পারবো, বা আইটিআই করার জন্য আমরা এলিজেবল। অনেক সময় দেখা যায় কি, যে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা গ্র্যাজুয়েশন করেছে, গ্র্যাজুয়েশন করার পরে আইটিআই করতে আসছে, কিন্তু আইটিআই ট্রেড নিয়ে পড়ার পরে পরে তোমাদের যে গভর্নমেন্ট জবগুলো হয়ে থাকে, সেখানে বেসিক্যালি যে মিনিমাম এজ থাকতে হয় 18 থেকে ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে থাকলেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকে টোটাল এই ভিডিওতে আমরা দেখব, বা আইটিআই করার পরে আমরা কত বছরের মধ্যে গভর্নমেন্ট চাকরিটা আমরা পেতে পারবো, বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এজ লিমিট কত থাকে, আইটিআই পাস করার পরে যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে গভর্নমেন্টে, সেখানে কত এজ লিমিট থাকে, সেই সব সম্পর্কে আমরা টোটালটাই জানবো আজকের ভিডিওতে। দেখো, আইটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই কোর্সে আমাদের একটা 1 ইয়ারের থাকে, আর একটা 2 ইয়ার্সের কোর্স ডিউরেশন হয়ে থাকে। এই আইটিআই এ অ্যাডমিশন হতে গেলে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস। এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু আইটিআই করার জন্য এলিজেবল। দেখো, এখনকার দিনে বর্তমান বাজারে চাকরি এখন ফর্ম ফিল আপ খুব কম, রিক্রুটমেন্ট হয় না বললেই চলে। রিক্রুটমেন্ট সংখ্যা অনেক কমে গেছে। আগে যেইভাবে ভ্যাকান্সি ক্রিয়েট হতো, এখন কিন্তু সেরকমভাবে ভ্যাকান্সি কিন্তু ক্রিয়েট হয় না। তবে জেনারেল লাইনের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হয়ে থাকে। কিন্তু এই আইটিআই করলে খুব একটা কম টাইমের মধ্যে শর্ট ডিউরেশনের কোর্স করেও কিন্তু তুমি এএলপির মতো রেলওয়েতে জব পেতে পারো, বা টেকনিশিয়ানে জব পেতে পারো। তাছাড়া এগুলো ছাড়া আদার্স অনেক সেক্টর আছে, যেগুলো পিএসইউ সেক্টর আছে, সেই পিএসইউ সেক্টরে যেমন আইওসিএল, ভেল, গেল, ওএনজিসি, বিপিসিএল, এইচপিসিএল, এইরকম ভ্যারিয়াস টাইপ অফ পিএসইউ সেক্টরে কিন্তু তোমরা পার্মানেন্ট গভর্নমেন্ট জব পেতে পারো আইটিআই করার পরে। তাছাড়া অনেকের স্বপ্ন থাকে ডিফেন্সে যাওয়ার, বা ডিফেন্সে এইখান থেকে আমাদের এই যে আইটিআই কোর্সগুলো থাকে, আইটিআই কোর্স করার পরে কিন্তু ডিফেন্সেরও ভ্যাকেন্সি বার হয়ে থাকে, যেমন বিএসএফ, এমইএস, এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্সে বার হয়ে থাকে, ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান বা ডিফেন্স সেক্টরের দিকে ট্রেডসম্যানগুলো রিক্রুটমেন্ট কিন্তু বার হয়ে থাকে আইটিআই পাসের পরে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 18 থেকে 24 বছরের মধ্যেই থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে 18 থেকে 22 বছর পর্যন্ত, এগুলো কিন্তু ইউআরদের বলছি, ইউআর ক্যাটাগরিতে। তাছাড়া যেমন সরকারি নিয়ম অনুযায়ী যাদের ক্যাটাগরি আছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যায়। এছাড়াও একমাত্র আরআরবি যে আছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে, আরআরবি রিক্রুটমেন্ট যে বোর্ড আছে, এখানে কিন্তু এএলপি প্লাস টেকনিশিয়ানের ক্ষেত্রে এজ লিমিট যেটা থাকে সেটি হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে থাকলে তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। একমাত্র আইটিআই করার পরে যে রেলের মধ্যেই যে এজ লিমিট আছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আদার্স যে সমস্ত সেক্টরগুলো আছে, গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেমন ডিআরডিও, আইওসিএল, ওএনজিসি, ভেল, এগুলোর ক্ষেত্রে কিন্তু এজ লিমিটটা কম থাকে। কোনো ক্ষেত্রে 18 থেকে 24, 18 থেকে 26, 18 থেকে 28, 27,
এরকম কিন্তু এজ লিমিট হয়ে থাকে। ম্যাক্সিমাম কিন্তু হয়ে থাকে এই 18 থেকে 30 যেটা আছে, শুধুমাত্র এটা কিন্তু রেলের ক্ষেত্রেই হয়ে থাকে। বাট আদার্স যে সমস্ত সেক্টর আছে সেগুলোনে কিন্তু এজ লিমিট এতটা থাকে না, সেখানে কিন্তু ওই 18 থেকে 24টাই ম্যাক্সিমাম থাকে, 24 আর 26 এটাই কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট হয়ে থাকে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আইটিআই করার পরে। তাই অনেকে আছে যারা গ্র্যাজুয়েশন করার পরে এসছো, কিন্তু তুমি যখন অলরেডি গ্র্যাজুয়েশন করে আসবে তখন কিন্তু তোমার কাছে অপরচুনিটিটা একটু কমে যায়। কেমন কমবে, যে দেখা যাচ্ছে এখানে যদি এজ লিমিট 18 থেকে 24 থাকে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসো তখন কিন্তু তোমার হাতে প্রায় 1 থেকে 1.5 বছর টাইম থাকবে। বাট এখানে কেউ যদি মাধ্যমিক পাস করার পরেই আইটিআই অ্যাডমিশন হয় বা এইচএস করার পরে আইটিআই অ্যাডমিশন হয়, তাহলে কিন্তু তার কাছে অনেকগুলো অপরচুনিটি থাকে। বাট যখনই তুমি 24 পার করে যাবে তখন কিন্তু তোমার কাছে আইটিআই রিগার্ডিং রেল ছাড়া আদার্স যে সমস্ত সেক্টর আছে সেখানে কিন্তু তোমার 60% অপরচুনিটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাই আইটিআই খুব কম বয়সে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। বাট এখানে এর যে সিলেবাস আছে, সিলেবাসও খুব ছোট্ট একটা সিলেবাস। যারা 1 ইয়ারের আইটিআই নিয়ে পড়বে তাদের ক্ষেত্রেও খুব ছোট্ট সিলেবাস, যারা 2 ইয়ারের আইটিআই পড়বে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ছোট্ট একটা সিলেবাস থাকে, খুব একটা বড় সিলেবাস না। তো আমরা এখন দেখব বা আইটিআই আমরা কোন কোন ট্রেড নিয়ে পড়লে খুব তাড়াতাড়ি চাকরি পেতে পারবো, সেই সমস্ত ট্রেডগুলো আমরা দেখব। দেখো, আইটিআই অ্যাকচুয়ালি বেস্ট ধরা হয় যারা মাধ্যমিক পাস করছো তার পরে পরেই কিন্তু আইটিআইটা বেস্ট হিসেবে ধরা হয়। কারো যদি টার্গেট থেকে থাকে খুব কম বয়সের মধ্যে চাকরি পাওয়ার বা আইটিআই করবে ঠিক করে থাকো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে মাধ্যমিকের পরে পরেই কিন্তু আইটিআই অ্যাডমিশন নেওয়া দরকার। তোমরা আদার্স যেসব গভর্নমেন্ট এক্সামগুলো আছে সেগুলো কিন্তু অনেকবার অ্যাটেম্প্ট দিতে পারবে গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে। বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যারা গ্র্যাজুয়েশন করে আসছো বা কেউ পাশের বাড়ির দাদা বা অন্য কেউ অ্যাডমিশন হয়েছে বা কেউ রেফার করেছে দিয়ে তারপরে আইটিআইয়ের জন্য আসছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এজটাও ম্যাটার করে এখানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। একমাত্র রেল আছে যেখানে 18 থেকে 30-এর মধ্যে যদি তোমার এজ থাকে তবেই তুমি আইটিআই করে এখানে কিন্তু তোমার বেনিফিট আছে। কারণ তুমি 18 থেকে 30-এর মধ্যে হলে তুমি এখানে এএলপিটাও পেয়ে যাবে, তার সাথে টেকনিশিয়ানটাও পাবে। আর গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডিতে কিন্তু মাধ্যমিক পাস থাকলেও তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, আইটিআই এ ফার্স্টে আমরা কোর্স সম্পর্কে দেখে নেব। আইটিআই এর দুটো ট্রেডকে মাদার ট্রেড বলা হয়। কি কি ট্রেড আছে? একটাকে ফিটার আর আরেকটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। এই যে ট্রেডগুলো আছে এই দুটোকে কিন্তু আইটিআই এর মাদার ট্রেড বলা হয়। আমাদের ইন্ডিয়াতে যতগুলো গভর্নমেন্ট জবের ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে আইটিআই ট্রেডের উপরে, ম্যাক্সিমাম যে ট্রেডের উপর ভ্যাকান্সি ক্রিয়েট হয় সেটা হচ্ছে ফিটার ট্রেড, তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেড। এই দুটোকে কিন্তু আইটিআই এর মাদার ট্রেড বলা হয়। এই দুটো ট্রেডের উপরেই কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে, সে যে কোনো সেক্টরে, রেলওয়ে সেক্টরে হোক বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে হোক বা ইসরোতে হোক বা আদার্স যে কোনো পিএসইউ সেক্টরগুলো আছে যেমন আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল, এইসব সেক্টরে কিন্তু ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট যে বার হয়ে থাকে ফিটার ইলেকট্রিশিয়ানের উপরে বার হয়ে থাকে। ফিটার ইলেকট্রিশিয়ান 2 ইয়ার্সের কোর্স। এই ফিটার ইলেকট্রিশিয়ান ছাড়াও আরও অনেকগুলি ট্রেড আছে যেখানে 2 বছরের কোর্স হয়ে থাকে। দেখো, ফিটার ইলেকট্রিশিয়ান এই দুটোকে মাদার ট্রেড বলা হয়। এখানে যে ওয়েল্ডার ট্রেড আছে, এই ওয়েল্ডার ট্রেড কিন্তু একটা 1 ইয়ারের কোর্স। ওয়েল্ডার আর মেকানিক ডিজেল, ওয়েল্ডার আর মেকানিক ডিজেল এই দুটো কিন্তু 1 ইয়ারের কোর্স হয়ে থাকে। বাট যারা ওয়েল্ডার নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু রেলের টেকনিশিয়ান এক্সামটা দিতে পারবে, বাট তারা কিন্তু রেলের এএলপি এক্সামটা দিতে পারবে না। এরা ওয়েল্ডার যারা থাকবে এরা শুধু কিন্তু টেকনিশিয়ানটা দিতে পারবে, বাট ওই এএলপিটা দিতে পারবে না। বাট মেকানিক ডিজেল নিয়ে যারা পড়বে তারা কিন্তু এএলপিও দিতে পারবে, তার সাথে সাথে টেকনিশিয়ানের এক্সামও দিতে পারবে। বাট এই দুটো ট্রেড ছাড়া আরও আদার্স যেমন আছে মেকানিক মোটর ভেহিকেল, টার্নার আছে, মেশিনিস্ট আছে, ড্রাফটসম্যান সিভিল আছে, ড্রাফটসম্যান মেকানিক্যাল, আরএসি। এই যে আরএসি একটা ট্রেড আছে, এই ট্রেডেরও কিন্তু গভর্নমেন্ট জবের ভালো ভ্যাকান্সি বার হয়ে থাকে। এটা রেলের ক্ষেত্রেও আসে বা আদার্স যে কোনো পিএসইউ সেক্টরে সেই সব ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে। আরেকটা কোর্স আছে সেটা ইলেকট্রনিক্স মেকানিক্স, এটাও ভালো ট্রেড। ইনস্ট্রুমেন্ট মেকানিক্স ভালো ট্রেড। তারপরে মেকানিক ট্র্যাক্টর আছে, এখান থেকেও রিক্রুটমেন্ট আছে। হিট মেটাল ওয়ার্কার, টুল ডাই মেকার, এগুলো থেকে কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়। এগুলো হচ্ছে আমাদের আইটিআই এর কোর্স। এই যে আইটিআই এর কোর্সগুলো আছে এখান থেকে টোটাল এখানে এগুলো ছাড়া আরও অনেক ট্রেড আছে যেগুলো নাকি না অ্যাডমিশন নেওয়া যায়। বাট আইটিআই করার জন্য বেস্ট ট্রেড যেখানে গভর্নমেন্ট জব সব থেকে বেশি বার হয়ে থাকে, এক হচ্ছে ফিটার,
ইলেকট্রিশিয়ান 2 বছরের কোর্স, তার সাথে হচ্ছে টার্নার, মেশিনিস্ট, আরএসি, ইলেকট্রনিক্স মেকানিক্স। এই যে ট্রেডগুলো আছে এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকান্সিটা ক্রিয়েট হয়ে থাকে। এগুলো কিন্তু 2 ইয়ার্সের কোর্স হয়ে থাকে। আর তার সাথে সাথে আরেকটা ট্রেড আছে যেটা হচ্ছে আমাদের ওয়েল্ডার আর মেকানিক ডিজেল। এই 1 ইয়ারের কোর্সের মধ্যে ওয়েল্ডার, মেকানিক ডিজেল এই যে ট্রেড দুটো আছে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম গভর্নমেন্ট ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে 1 ইয়ারের মধ্যে। বাট এটা ছাড়া আরেকটা ট্রেড যেটা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেড রিগার্ডিং কোপা। কোপা একটা ভালো ট্রেড, কোপা থেকেও রিক্রুটমেন্ট এসে থাকে, এরও ভালো একটা রিক্রুটমেন্ট বার হয়ে থাকে। কোপা ট্রেড নিয়ে যারা পড়ে এটাও কিন্তু 1 ইয়ারের কোর্স হয়ে থাকে কোপা। এইভাবে আইটিআই এর কোর্সগুলো হয়ে থাকে 1 ইয়ার 2 ইয়ার্স এইরকমভাবে হয়ে থাকে। বাট সব থেকে ডিম্যান্ড বা গভর্নমেন্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে, টার্নার, মেশিনিস্ট এই ট্রেডগুলো থেকে কিন্তু ভালো রিক্রুটমেন্ট বার হয়ে থাকে। রেলের এএলপি বা টেকনিশিয়ানের ক্ষেত্রে তো ফিটার, ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে ভালো ভ্যাকান্সি ক্রিয়েট হয়। এটা ছাড়াও তোমরা ইসরোর এক্সাম দিতে পারবে, তারপরে তোমরা ডিআরডিওর এক্সাম দিতে পারবে। এগুলো ছাড়া যেগুলো সিএসআইআর বলে আছে, সিএসআইআর এইসব যেই সায়েন্টিফিক রিসার্চ সংস্থাগুলো আছে এখানে রিক্রুটমেন্ট ক্রিয়েট হয়। এইসব জায়গায় তোমরা কিন্তু অনেক অপরচুনিটি আছে আইটিআই করলে পারে। তোমাদের এই যে ট্রেডগুলো থাকে এই ট্রেড থেকে যদি আইটিআই করে থাকো তাহলে তোমরা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুব সুবিধে পাবে। দেখো এই যে আইটিআই ট্রেডে অ্যাডমিশন, এই আইটিআই ট্রেডে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে সাধারণত মাধ্যমিক রেজাল্ট যখন হয় রেজাল্টের পরে পরেই কিন্তু এই আইটিআই এর ফর্মটা বার হয়ে থাকে। এটা প্রত্যেকটা রাজ্যে বার হয় আইটিআই এর ফর্ম। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের মার্কস, মাধ্যমিকের যেই মার্কস আছে সেই মার্কসের বেসিসে কিন্তু এখান করে মেরিট লিস্ট বার হয়ে থাকে। তোমাদের মাধ্যমিকে যে মার্কস থাকবে তার বেসিসেই এখানে মেরিট লিস্টটা কিন্তু তৈরি হয়ে থাকে। কিন্তু এখানে মেরিট লিস্ট যেগুলো তৈরি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো আছে এখানে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া তোমাদের আবার সরকারি সংস্থার মধ্যে গভর্নমেন্ট যেগুলো পিপিপি মডেল বা পিটিপি মডেল আছে সেখানেও কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম এসে থাকে। এটি অ্যাক্টিভ পোর্টাল থাকে যে ডাব্লুবি, আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে আইটিআইয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করার পরে সেখানে কিন্তু সাবমিট করতে হয় এবং সেখান থেকেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়। সেই মেরিট ওয়াইজ তুমি কোন কলেজে চান্স পাচ্ছ বা কোন ট্রেডের উপরে যে ট্রেড প্রেফারেন্সগুলো আসে তখন সেখানে সিলেক্ট করা হয়, কাউন্সিলিং হয়, তারপরে কিন্তু সে ট্রেড তোমাদের অ্যালটমেন্ট লেটার বার করা হয়। তবে অনেকের হয় কি যে কেউ গভর্নমেন্টে কেউ হয়তো ওয়েল্ডারে পেয়ে গেল বা কেউ কারো দেখা গেল সার্ভেয়ারে চলে আসলো, কিন্তু কারো ইচ্ছে আছে ফিটার বা ইলেকট্রিশিয়ানের নিয়ে পড়া, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কি গভর্নমেন্টে তার ইলেকট্রিশিয়ান বা ফিটারে আসলো না। সেই ক্ষেত্রে হয় কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলি প্রাইভেট কলেজ আছে, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি কারো পছন্দ মতো ট্রেড না পায় তাহলে সে প্রাইভেটে গিয়ে পড়ে। তবে গভর্নমেন্টের ক্ষেত্রে অনেকগুলো লিস্ট পাবলিশড হয়ে থাকে, মেরিট লিস্ট বা কাউন্সেলিং প্রসেস, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, ইভেন কি ফিফথ কাউন্সেলিং পর্যন্ত গিয়ে থাকে। তোমরা যখন এই আইটিআই ফর্ম ফিল আপ করবে, আইটিআই ফর্ম ফিল আপ করার পরে তোমাদের একটা মেরিট বেসিসে র্যাঙ্ক বার হবে, সেই র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কাউন্সেলিং করতে হয়। সেই কাউন্সেলিং করার পরে তোমাদের কিন্তু অ্যালটমেন্টটা এসে থাকে। বাট সব থেকে বেস্ট যেই ট্রেড আছে এখনকার দিনে বর্তমানে চাকরি পাওয়ার জন্য যে কোনো সেক্টরের ক্ষেত্রে আইটিআই করার পরে ফিটার, ইলেকট্রিশিয়ান এই যে দুটো ট্রেড আছে এই দুটো হচ্ছে 2 বছরের। আর তার থেকে কারো যদি ইচ্ছে থাকে না শুধু রেলেই জব করবে বা এএলপিতে জব করবে বা আদার শুধু টেকনিশিয়ানই দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো তারা কিন্তু ওয়েল্ডার বা মেকানিক ডিজেল ট্রেড নিয়েও পড়তে পারো। আর কারো যদি ইচ্ছে থাকে না যে কোনো গভর্নমেন্ট জব বা পিএসইউ সেক্টর বা ইসরো বা আদার্স অনেক রকম সেক্টরে যেন তোমরা অ্যাপ্লাই করতে পারো গভর্নমেন্টে, তাহলে তাদের জন্য বেস্ট হচ্ছে ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেড। দেখো এর যে সিলেবাস থাকে আইটিআই, ইলেকট্রিশিয়ান, ফিটার বা যে সমস্ত ট্রেডগুলো আছে সব কিন্তু সিলেবাস এনএসকিউএফ লেভেলের থাকে। এনএসকিউএফ এই লেভেলগুলোর ভাগ থাকে লেভেল 4, লেভেল 2.3, লেভেল 3.5, এইভাবে এনএসকিউএফ এর লেভেল ভাগ থাকে, সেইভাবে এর সাবজেক্টগুলো থাকে। যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাস করে আছো বা যারা ভাবছো আপকামিং আইটিআই অ্যাডমিশন নেবে তারা কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে অনলাইনে তারা দেখে একটু ফর্ম ফিল আপ করবে। আর মেরিট বেসিসে কিন্তু এখানে কাউন্সেলিং হয়ে থাকে, যার মেরিট বেসিসে র্যাঙ্ক আসবে সেইভাবে কিন্তু কাউন্সেলিং করতে হবে তোমাকে এখানে অ্যাডমিশন নিতে গেলে। বাট এখানে আরেকটা ট্রেড আছে আরএসি,
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই যে ট্রেড আছে এই ট্রেড থেকেও কিন্তু ম্যাক্সিমাম ভালো রিক্রুটমেন্ট বার হয়ে থাকে। ইলেকট্রনিক্স মেকানিক্স, এই ট্রেডটাও কিন্তু ভালো একটা ট্রেড, এখানেও কিন্তু রিক্রুটমেন্ট এসে থাকে। তোমাদের আইটিআই করার পরে বা আইটিআই করার পরে কি কি রকমের জব তোমরা পেতে পারো বা কি কি রকমের গভর্নমেন্ট জব তোমরা দিতে পারবে, সমস্ত কিছু তোমরা ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যেন তোমাদের আপকামিং আরও অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পাও। যেমন আইটিআই কোন ট্রেড নিয়ে অ্যাডমিশন হওয়ার পরে তোমাদের যেমন ফিটার ট্রেড নিয়ে অ্যাডমিশন হলে পারে কোন কোন এক্সাম দিতে পারবে, ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে অ্যাডমিশন হলে কোন কোন এক্সাম দিতে পারবে, বা ওয়েল্ডার নিয়ে অ্যাডমিশন হলে কোন কোন এক্সাম দিতে পারবে, এই সমস্ত জিনিস ইনফরমেশন পেতে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাট এখনকার দিনে বর্তমানে আমাদের গভর্নমেন্ট যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো কমে যাচ্ছে। আগে যেমন সিট সংখ্যা বেশি থাকতো, এখন সেখানে সিট সংখ্যাগুলো অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে। বাট এখন যারা জেনারেল কলেজে পড়ছে বা গ্র্যাজুয়েশন করেছে, অনেকে আছে বিএসসি আছে, বা যারা জেনারেল নর্মাল আর্টস নিয়ে পড়ছে, আর্টস নিয়ে পড়ার পরেও কিন্তু আইটিআই এসে অ্যাডমিশন হচ্ছে এখনকার দিনে। কিন্তু এখন এই যে টাইমটা আমাদের যে ডিসিশনটা হচ্ছে, দেখো আমাদের আইটিআই করতে হয় কিন্তু মাধ্যমিকের পরে। তুমি যদি মাধ্যমিকের পরে না করতে পারো তাহলে তুমি এইচএসের পরে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, এটা কিন্তু বেস্ট টাইম অ্যাডমিশন নেওয়ার। মাধ্যমিক আর এইচএসের পরে তুমি যদি অ্যাডমিশন হও এটা কিন্তু বেস্ট টাইম। বাট এই আইটিআই করার পরে তোমাদের রেলওয়েতে একটা ভালো রকম ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে। যাদের বয়স ধরো 25 বছর বা 26 বছর হয়ে গেছে, তোমরা কিন্তু এই আইটিআই করার পরে কোর ট্রেডের উপর পড়ার পরে কিন্তু তোমরা এই ট্রেড রিগার্ডিং যে সমস্ত এক্সাম হয়ে থাকে, রেল ছাড়া আদার্স যে সমস্ত সেক্টর আছে সেখানে কিন্তু তোমরা সেই পার্মানেন্ট এক্সামের ভ্যাকান্সিতেগুলো অ্যাপ্লাই করতে পারবে না। বাট রেলে কিন্তু তোমরা 18 থেকে 30-এর মধ্যে এজ থাকলে তোমরা রেলে অ্যাপ্লাই করতে পারবে। বাট রেল ছাড়া আদার্স যে সমস্ত পিএসইউ সেক্টর আছে সেগুলো আগে বলেছিলাম 18 থেকে 24, 26 বা ম্যাক্সিমাম 27 থাকে বা 28 থাকে, তার বেশি কিন্তু এজে থাকে না, এখানে অ্যাপ্লাই করতে পারবে না। দেখো আজকের ভিডিও তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলো আছে, এই আইটিআই এর যে সমস্ত কোর্সগুলো আছে, এই কোর্সগুলো করার পরে তোমরা যে সমস্ত জবগুলো করতে পারবে, বা এর যে রিক্রুটমেন্ট প্রসেস খুব ফাস্ট হয়। আইটিআই এর যে সমস্ত ট্রেড আছে রেলওয়েজ ছাড়া বা আদার্স যে সমস্ত সেক্টরগুলো আছে এদের রিক্রুটমেন্ট প্রচুর ফাস্ট হয়, প্রচুর ফাস্ট রিক্রুটমেন্ট হয়, এদের জয়নিংও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আইটিআই ট্রেডের যে সমস্ত ট্রেডগুলো আছে বা রেলওয়েজ ছাড়া বা আদার্স যেখানে তুমি যেই সব সেক্টরে এক্সামগুলো দেবে, বাট রেলওয়েতে একটু টাইম লাগে, 1 ইয়ার বা তোমার 2 ইয়ার্সের কাছাকাছি চলে যায় জয়নিং হতে হতে। বাট এই সমস্ত ট্রেড রেলওয়েজ ছাড়া বা আদার্স যে সমস্ত গভর্নমেন্ট সেক্টর সেখানে কিন্তু একটু তাড়াতাড়ি ফাস্ট রিক্রুটমেন্ট হয়ে থাকে। যেমন আইওসিএল, ভেল, ওএনজিসি, এই সমস্ত সংস্থাতে কিন্তু একটু ফাস্ট রিক্রুটমেন্টটা প্রসেস চলে। আরআরবিতে একটু স্লো চলে। বাট যারা ভাবছো আপকামিং, অনেকের ড্রিম জব থাকে রেলওয়েতে লোকো পাইলট হওয়া বা ট্রেন চালানো, তারা যদি আইটিআই কেউ অ্যাডমিশন হয় তারা কিন্তু ফিটার বা ইলেকট্রিশিয়ান ট্রেডের মধ্যেই অ্যাডমিশন নিও। কারণ তোমরা রেলওয়েজে ম্যাক্সিমাম যে ভ্যাকান্সিগুলো হয়ে থাকে টেকনিশিয়ানের ক্ষেত্রে ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেড থেকেই হয়ে থাকে। আমরা আইটিআই কেন করব? আইটিআই এখনকার বর্তমানে দেখো যেখানে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করার পরে অনেকেই বিএড করে বা অনেকেই পিএসইউ সেক্টর বা আদার্স ব্যাংকিং সেক্টরের দিকে গিয়ে প্রিপারেশান নিতে যাচ্ছে। কিন্তু এই আইটিআই কি, এটি একটা মাত্র কম সিলেবাস, ছোট্ট একটা সিলেবাসের মধ্যে জাস্ট 2টো সিলেবাস থাকে, সেই সিলেবাস চ্যাপ্টার আছে বা বই আছে, সেই 2টো বই পড়েই কিন্তু তোমাদের পার্মানেন্ট গভর্নমেন্ট চাকরি এখানে পাওয়া যায়, যেখানে কিনা শুধু ট্রেডের উপরেই এক্সাম হয়। আর আদার্স যেগুলো রেলওয়েজ এক্সাম আছে সেখানে নন টেকনিক্যাল পোর্শন থাকে, সেই নন টেকনিক্যাল পোর্শনগুলো পড়তে হয়। বাট কিছু কিছু এক্সাম আছে সেখানে কিন্তু নন টেকনিক্যাল পার্ট তোমাকে কিচ্ছু পড়া লাগে না, শুধু ট্রেড পড়লেই। মানে তোমরা কেউ যদি ফিটার নিয়ে পড়ছো, ফিটার ট্রেড নিয়ে পড়লে মানে ফিটার ট্রেডে 2 বছরে যেগুলো পড়লে তার উপরে বেস করে কিন্তু এক্সাম দিয়ে তুমি চাকরি পেয়ে যাবে। বাট রেলের ক্ষেত্রে যেমন আরআরবি, এলপির ক্ষেত্রে নন টেকনিক্যাল থাকে, ম্যাথ থাকে, রিজনিং, জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স এইসব থাকে। বাট এই ট্রেডের ক্ষেত্রে কিন্তু সেই সব থাকে না, শুধু অনলি ট্রেড। তুমি 2 বছরে যেটা পড়বে সেই 2 বছরের তার উপরেই বেস করে কিন্তু এক্সাম হয়ে থাকে। বাট রেলের ক্ষেত্রে টেকনিক্যাল পোর্শন থাকে না, নন টেকনিক্যাল যে সমস্ত পোর্শনগুলো থাকে টেকনিশিয়ানে, ফার্স্ট তোমাকে নন টেকনিক্যাল কিন্তু ক্লিয়ার করতেই হয়। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলে যে কোনো গভর্নমেন্ট মানে আইটিআই পাস করার পরে কি কি গভর্নমেন্ট জব দেওয়া যাবে বা কি কি তুমি অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্ত ভিডিও পেতে, বা এখানে চ্যাপ্টার ওয়াইজ ফিটার যে ট্রেড আছে ফিটার ট্রেডের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস পেতে, বা আদার্স ফিটার ট্রেড নিয়ে পড়ার পরে তুমি কি কি এক্সাম দিতে পারবে এই সমস্ত রিগার্ডিং
ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, বা ফিটার ছাড়া আরও আদার্স যেই ট্রেডগুলো আছে, কোন কোন ট্রেড নিয়ে কী কী গভর্নমেন্ট জব পাওয়া যাবে, এই সমস্ত ভিডিও এই চ্যানেলেই সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, আর কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো।